আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ শ্রেণীর জন্য আজকে বিজ্ঞান বিজ্ঞান বিষয়টি আমরা আলোচনা করব, যাহা অর্ধবার্ষিক পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। এবং এই অর্ধবার্ষিক পরীক্ষার মধ্যে ষষ্ঠ শ্রেণীর এই বিজ্ঞান বই থেকে প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ এই বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ। এই বিষয়ের মধ্যে সংক্ষিপ্ত প্রশ্ন, ব্রড প্রশ্ন এবং মাল্টিপল চয়েস বিভিন্ন ধরনের প্রশ্ন থাকতে পারে। এখান থেকে আমরা পড়তে পড়তে বইটির মধ্যে আমরা দুটি চিত্র দেখতে পারবো। একটি চিত্র হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের জন্য, আরেকটি হচ্ছে তাপমাত্রা পরিমাপের জন্য। আমরা জানি যে থার্মোমিটার, বিভিন্ন মিটার, এই অধ্যায় আমরা অনেক কিছু শিখতে পারবো। বিজ্ঞান কি, আসলে বিজ্ঞান কি ব্যাপারে আমাদেরকে জানতে হবে। আসলে বিজ্ঞান শব্দটা অর্থ হলো বিশেষ জ্ঞান। বিজ্ঞান আমরা জ্ঞান অর্থ হলো জ্ঞান, আর বিজ্ঞান মানে হলো বিশেষ জ্ঞান। কেমন জ্ঞান কি তা জানো? কোনো বিষয় তথ্য উপাত্ত ও দক্ষতা, সেই বিষয় সম্বন্ধে উপলব্ধি, এসব মিলিয়ে সেই বিষয় জ্ঞান। তাহলে কোনো বিষয় জ্ঞান। বিজ্ঞান হলো প্রকৃতি ও নানা প্রকৃতির ঘটনা সম্বন্ধে জ্ঞান। প্রকৃতির মধ্যে নানা কিছু আছে, এগুলো সম্বন্ধে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। বৈজ্ঞানিক জ্ঞান অর্জনের জন্য বৈজ্ঞানিক প্রক্রিয়া দরকার, তেমনই দরকার একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি ও মনোভাব। যুক্তিযুক্তভাবে চিন্তা করার মনোভাব, অপরের মতামতের মূল্য দেওয়া এবং এবং বিজ্ঞান হলো প্রকৃতি ঘটনা সম্পর্কে জ্ঞান, পর্যবেক্ষণ, পরীক্ষা থেকে পাওয়া বা পরীক্ষা নিরীক্ষা দ্বারা সমর্থিত এবং একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি। বৈজ্ঞানিক জ্ঞান যেমন গুরুত্বপূর্ণ, জ্ঞান অর্জনের প্রক্রিয়া বা পদ্ধতি তেমনই গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি। বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ, কয়টা ধাপ অতিক্রম করে আমরা আসলে বৈজ্ঞানিক ফল প্রকাশ করতে পারবো। কেমন? বিদ্যমান তথ্য সংগ্রহ, যে কোনো একটা তথ্য সংগ্রহ করতে হবে, যে বিষয় জানতে হবে। যে যেমন গাছের পাতা সবুজ কেন, এই গাছের পাতাটা এই প্রথমে এইটা হইলো তথ্য, যে গাছের পাতাটা সবুজ, এটা হইলো একটা তথ্য। এবারে তারপরে ধাপে হইলো যে সম্ভাব্য সম্ভাব্য ফলাফল সম্ভাব্য ফলাফল ও অনুমান। সম্ভাব্য ফলাফল অনুমান, এখন আমি অনুমান করলাম যে মনে হয় গাছের পাতাটা এরকম, এই জায়গার মধ্যে গাছের পাতাটা আছে, বিভিন্ন ধরনের সূর্যের আলো পড়ে, এই জন্য এটা সবুজ হয়ে গেছে, এরকম একটা অনুমান করলাম। তারপরে আমি পরীক্ষা নিরীক্ষা করলাম, আসলে এটা সত্যতা যাচাই করতে হবে। পরীক্ষণ ও পর্যবেক্ষণের পরিকল্পনা এবং উপাত্ত সংগ্রহের উপকরণ তৈরি। পরীক্ষা পর্যবেক্ষণ করি কেন এটা সবুজ হয়। তারপরে তারপরে পরের ধাপে আসলো প্রাপ্ত প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণ। তারপরে পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম, প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণ করলাম কয়েকজনে মিলে। তারপরে সম্ভাব্য ফলাফল গ্রহণ বা বর্জন। এবারে সম্ভাব্য ফলাফল, এবারে যতটুকু ফলাফল আমি দিতে পারি এতটুকু অবশেষে আমি ফল প্রকাশ করলাম। করার পরে তারপরে আমি কোথায় চলে গেলাম, যে পরীক্ষণ। এরপরে আমি পরীক্ষণটা কিভাবে করব। পরীক্ষণটা করার জন্য আমি কিছু নির্দেশনা অনুসরণ করব। বেঁচে থাকার জন্য গাছের পানি দরকার কিনা তা পরীক্ষা। এখন বেঁচে থাকার জন্য পানি দরকার কিনা তা পরীক্ষা করলাম। দুইটা চারা গাছ কিনলাম, দুইটা চারা গাছ কিনে একটা চারা গাছকে আমি কি করলাম, পানি দিলাম, আর একটা চারা গাছের মধ্যে পানি দিলাম না। এবারে দেখলাম যে কোন চারা গাছটা বেঁচে থাকে আর কোন চারা গাছটা মরে যায়। এতে আমি ফল পেয়ে গেলাম যে আসলে আমার সবশেষে আমার মধ্যে একটি ফলাফল চলে আসলো যে আসলে পানি দিলে চারা গাছ বাঁচে। তাহলে আমি বুঝে গেলাম যে আসলে কিভাবে একটি উদ্ভিদ বেঁচে থাকে। তারপরে আমি ফল প্রকাশ করে দিলাম 7 নাম্বার ধাপে। তারপর 4 থেকে 5 পার্টে আছে পরিমাপের প্রয়োজনীয়তা। পরিমাপ যে আমরা করি 1 মাইল, 2 মাইল, 3 মাইল, 1 কেজি, 2 কেজি, এই যে পরিমাপ করি, এই পরিমাপগুলো আসলে কতটুকু প্রয়োজন মানুষের জীবনে, এই পার্টের মধ্যে আমরা এটা জানতে পারবো। পরিমাপের একক কি, এরপরে পরিমাপ কেন দরকার, এগুলো আমরা এই চ্যাপ্টারের মধ্যে জানতে হবে। তারপরে পার্ট 6 আছে মৌলিক ও যৌগিক একক। মৌলিক ও যৌগিক একক। মৌলিক একক কি, এই সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে যে একক কোনো বস্তুর ক্ষুদ্রতম জিনিসটাই হচ্ছে একক। যেমন টেবিলের দৈর্ঘ্য একটি রাশি, উচ্চতা একটি রাশি। এই রাশিগুলো পরিমাপের জন্য বিভিন্ন রকমের একক আছে, যে কোনো একক দ্বারা কোনো কিছুকে সরাসরি পরিমাপ করা যায়। যেমন এককের মাধ্যমে কোনো একটি বস্তুর দৈর্ঘ্য সরাসরি পরিমাপ করা
হয়। তারপরে দৈর্ঘ্যের একক, ভরের একক, সময়ের একক, তাপমাত্রা একক, বিদ্যুৎ প্রবাহের একক, আলোক ঔজ্জ্বল্যের একক, পদার্থের পরিমাপের একক, এই 7টি একককে বর্তমানে মৌলিক একক হিসেবে ধরা হয়। তাহলে দৈর্ঘ্যের একক মৌলিক একক, পরিমাপ দৈর্ঘ্যের একক, এরপরে সময়ের একক মৌলিক একক, বিভিন্ন একক মৌলিক একক। এখন এককের আন্তর্জাতিক পদ্ধতি, একককে কী বলা হয়? এসআই, এম কে এস, মিটার কিলোগ্রাম সেকেন্ড। এম মানে হচ্ছে মিটার, কিলোগ্রাম মানে কে,